ওর একটুখানি সুখের আশায় বাড়া থাকি টিনের বাসায়, স্বামী স্ত্রী কামাই করি বসার সময় নাই, ওর বাড়িওয়ালা ঘুরে ফিরে টিনের চালে পানি পড়ে। ভিউয়ার্স, এই গানটা আমি গাবো না। আজকে এই গানের যিনি জন্ম দিয়েছেন, যিনি গীতিকার সুরকার এবং মূল শিল্পী আমাদের মাঝে রয়েছে। তো যেখানে এই মুহূর্তে যারা দেখছেন আমাদেরকে কন্টেন্ট, দেশ এবং দেশের বাইরে সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আমি সাদ্দাম হোসেন সম্রাট। চলুন পরিচয় হয়ে এই গানে যিনি জন্মদাতা, গীতিকার সুরকার, মূল শিল্পী সদ্য বাউল নাসির ভাই আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। নাসির ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আচ্ছা আচ্ছা, আমি শুরুতে আপনার কাছে আমার জিজ্ঞাসা প্রশ্ন, আপনার গানের বয়স কত বছর বা আপনি কখন থেকে গান করেন? শুরু থেকে গান করেন? হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই গান করি, তবে প্রফেশনালি আমি গান করতাম না। আচ্ছা, ইদানিং আর কি আমি কিছু গান যেহেতু গাইছি, এগুলো এখন মিডিয়াতে ভাইরাল হয়েছে। হ্যাঁ, ওই যে একটা গান যে একটু শুরুতেই গাইছি, দর্শক যে গানটা আপনারা শুনতে পাচ্ছেন, এই গানটা বর্তমানে সারা বাংলাদেশে অল বিশ্বে ভাইরাল চলতেছে, অনেক টিমরাই কাজ করতেছে গানটা। আচ্ছা, আপনার একটা গান আছে যে ওই যে আমি যেটা গাইলাম, শুরুটা করলাম, এই গানটা আপনার তো বর্তমানে ভাইরাল। এই গানটা আপনার কত বছর আগে লেখা? এই গানটা লেখা হচ্ছে আমার 2013 সালে। 2013 সালে? কিন্তু কেবল এসে ভাইরাল হলো আপনার কি সিলেটের আপনাদের বরিশালের একটা পেজ থেকে? বিষয়টা হলো যে আমি তো বললাম তো আমি প্রফেশনালি শিল্পী না। আচ্ছা, হ্যাঁ, কিন্তু গান আমার পছন্দ, গান আমি লিখি। আচ্ছা, দুই একটা অ্যালবাম আমার হয়েছে। আচ্ছা, কিন্তু এটা আমি প্রফেশনাল বা ব্যবসা হিসেবে আমি নেই নাই। মানে আপনি প্রফেশনাল হিসেবে নেন না যে আমি গানটাই করবো, সবসময় গান বাজনার মাঝে থাকবো, এটা আমার পেশা হিসেবে নেন নাই? না না না, অন্য কর্ম করেন? আমি অন্য কাজ করি, ছবি আঁকার কাজ করি। আপনি আর্ট কাজ করেন, ছবি আঁকেন? হ্যাঁ, ছবি আঁকি। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখন যেহেতু গান সমাজ গানের প্রতি একটা আগ্রহ দেখাচ্ছে, গান মানুষ পছন্দ করতেছে, সেই কারণে মানুষের যে চাহিদা, মানুষের যে আবেগ, হ্যাঁ, আর আমিও যেহেতু গান লিখি, তাহলে আমি মানুষকে কেন গান দিব না? মানুষের জন্যই তো গান লিখতেছি। মানুষ যেহেতু আপনাকে পছন্দ করতেছে, আপনাকে চাচ্ছে। আপনার পড়াশোনা কি, মানে যে গান লেখেন, পড়াশোনা কি? আমার গানের পড়াশোনা হচ্ছে, আমি বাংলাদেশ জাতীয় শিশু একাডেমির ছাত্র ছিলাম। আচ্ছা, সেখান থেকে আমি এই আর্ট এবং গান আমার হাতে খড়ি হয়েছে। আচ্ছা, ওখান থেকে আর প্রশিক্ষণ নেওয়া। আমার গানের মূলত আমার গানের জ্ঞানদাতা যেটা, হ্যাঁ হ্যাঁ, উনি হচ্ছেন আমার মা। আচ্ছা, আমার মার কাছ থেকে আমি এই গানের তালিম নিয়েছি। মা আমাকে গান করতেন। হ্যাঁ, আমার মা গান পছন্দ করেন এবং গান করতেন। মায়ের কাছ থেকেই আমি ছোটবেলায় গান শুনেছি। আমাদের বলতে হবে ছেলে মেয়ের সবচেয়ে বড় গুরু কিন্তু বাপ মা। যেহেতু আপনার মায়ের হাতে করি, অবশ্যই আপনার ভালো কিছু এটা মায়ের দোয়া আছে বলে আজকে অনেকদিন পর আপনি কিন্তু এই মুহূর্তে আপনার গান ভাইরাল সারা বাংলাদেশ, অল বিশ্বে। ঠিক আছে, একটুখানি সুখের আশায় গানটা আপনার যা হোক সারা বাংলাদেশে ভাইরাল। একটুখানি সুখের আশায় বাড়া থেকে টিনের বাসায়, দর্শকরা আপনারা অবশ্যই জানেন এই গানটি উনারই লেখা, গীতিকার এবং সুরকার, মূল শিল্পী আমাদের এই নাসির ভাই বরিশালের, আপনারা জেনে রাখুন উনি। ঠিক আছে, তো আচ্ছা নাসির ভাই, আপনার গান তো অনেক গানে আপনার প্রচার হয়েছে, আপনার 2টা অ্যালবামও করছেন, 2টা অ্যালবাম অনেক আগে প্রচার হয়েছে, মাঝখানে আপনি গান বন্ধ দেন কেন? মাঝখানে আমি গান করি নাই একটা বাধ্যবাধকতার কারণে। আচ্ছা, সামাজিক একটা বিষয় আছে, পারিবারিক একটা ব্যাপার আছে। ও আচ্ছা, তাহলে আমরা বলতে পারি সামাজিক পারিবারিক কোনো একটা জটিলতার কারণে মাঝখানে গানটা অফ ছিল, এখন আবার শুরু করছেন। আবার শুরুটা করার মানে উৎসাহ কিভাবে জাগলো যে আমি আবার গান শুরু করব? কারণ আমি দেখছি যে এই গানের মাধ্যমে মানুষকে সচেতন করা যায়। আচ্ছা, মানুষের মনের কথাগুলো গানের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। আচ্ছা, তো এটা একটা উত্তম একটা, মানে সবচেয়ে ভালো একটা মাধ্যম। আচ্ছা, মানুষের মনের ভাব আদান প্রদান করার এটা একটা ভালো একটা মাধ্যম হিসেবে কাজ করে। তাই আমি আবার গানে মনোনিবেশ করছি, যাতে আমি মানুষকে আনন্দ দিতে পারি। গান দিয়ে মানুষের মনের কথা, মানুষের আত্মার খোরাক, এর যোগানটা যেন আমি দিতে পারি। সামান্যতম হইলেও আমার জন্য একটু সফলতা আমি এখানে অর্জন করতে পারি, এটাই আমার সফলতা। মানুষ যদি পছন্দ করে তাতেই আমি সফল। মানে আপনার কথা এটা বলতে চাচ্ছেন যে মানুষ অনেকে বলে যে গান আত্মার খোরাক, দেহের খোরাক, মানে এটাই আপনি বুঝাতে চাচ্ছেন মানুষ যাতে আমার এই গানটা শুনে এখান থেকে কিছু শিখতে পারে, কিছু জ্ঞান অর্জন করতে পারে। সব গান তো আর গান না, কিছু গান যে গান আল্লাহ রাসূলের কথা বলে, যে গান শুনলে মানুষ ভালো পথে আসে খারাপ পথ থেকে, সেই গানটাই আপনি করেন। সেই গানটাই লিখেন। অবশ্যই এটাই তো আপনি বলতে চাচ্ছেন। হ্যাঁ, আপনি তো দেখতে হুজুরের মতো, চুল তো বড় রাখছেন, সুন্নত আবার দাড়িও রাখছেন, যেহেতু নামাজ তো অবশ্যই পড়েন। হ্যাঁ, অবশ্যই। ধর্ম তো ইসলাম নাকি? অবশ্যই দিন ইসলাম। আমার নামই তো নাসির উদ্দিন। আচ্ছা আচ্ছা, এটা আমি বলতে চাচ্ছি। হ্যাঁ, তা আমি অবশ্যই ধর্ম পছন্দ করি এবং আমি ধর্ম মেনে চলার চেষ্টা করি। হয়তো পুরোপুরি পারি না,
কিন্তু চেষ্টা করি। আচ্ছা, বুঝতে পারছি। যা মানে সাংসারিক জীবন তো আছে, সাংসারিক জীবন, ছেলে মেয়ে বা সংসার, বিয়ে তো করছেন ভাই। যা হোক, এটাই বলতেছিলাম। আজকে যা হোক আপনাদের সাথে আড্ডা দিয়ে ভালো লাগতেছে। আপনি কিন্তু বর্তমানে বাংলাদেশে ভাইরাল। আমি আপনাকে যখন দেখি সামনে যেত না যে না, হ্যাঁ উনি তো খুব ভালো গান করে, ওনার কথাগুলো তো আসলে বাস্তবতার সাথে নিরীক্ষা একবারে মিল আছে। ওনার কথাগুলোর মাঝে তো কোনো পাতলামি না, দুষ্টুমি না। ওনার কথাগুলো যা বলছে সমাজের সাথে মিল আছে। এখান থেকে আসলে শিক্ষণীয় কিছু আছে, বিনোদন পাওয়ার কিছু আছে, মনের খোরাক বা ভাল লাগে কথাগুলো আসলে বুঝার বিষয়। আমি আপনার গান যখন শুনি আর কি, আমার কাছে যেটা মনে হলো ভিউয়ার্স ভালো লাগছে। এই কারণে নাসির ভাইয়ের সাথে আমি এত দূর থেকে এসে পড়ছি আড্ডা দেওয়ার জন্য, খুঁজে উনি খুব ভালো মানুষ। আমি বলার পরে উনি আর আমাকে না করে দেয়, তাই চলে আসছি ওনার সাথে আড্ডা দেওয়ার জন্য, কথা বলার জন্য। আচ্ছা নাসির ভাই, আপনার তো অনেক গানই প্রকাশ হয়েছে এই মন পর্যন্ত। সিডি সয়োজনকে আপনার গান করতেছে ইগল মিউজিক। জি, ইগল মিউজিকে আমার এই গানটা পছন্দ করেছে এবং ইগল মিউজিক থেকে আমার এই গানটা রিলিজ হবে। আচ্ছা, এই আগামীকালকেই। আচ্ছা, একচুয়ালি যে গানটা আপনার ভাইরাল বর্তমানে, আপনার তো অনেক গানে আছে আপনার লেখা, আপনি একজন গীতিকার এবং সুরকার এবং একজন শিল্পী, একচুয়ালি গানটা শুনি আপনার।